যখন পৃথিবীর মানুষের গড় আয়ু ছিল 40 থেকে 45 বছর, 50-এর উপরে বেঁচে থাকা ছিল একটা বিরল ঘটনা, তখন চেঙ্গিস খান সিংহাসনে বসেছিলেন 51 বছর বয়সে। সিংহাসনে আরোহণের মাত্র 20 বছরের মধ্যে তিনি ভূলোকের যত অঞ্চল জয় করেছিলেন, যত সাম্রাজ্যকে পদানত করেছিলেন, যত রাজা মহারাজাদের নাকে খদ খাইয়েছিলেন, তার আগে বা পরে আর কেউ তা পারেনি। আলেকজান্ডার, সিজার কিংবা নেপোলিয়নের মতো দিগ্বিজয়ীরা যৌবনে যত অঞ্চলে পা রাখতে পারেননি, চেঙ্গিস তার চেয়ে দেড় বেশি অঞ্চল জয় করে নিয়েছিলেন বার্ধক্যে। একজন দুর্ধর্ষ বিজেতা, দুর্দান্ত সংগঠক, দুর্বিনীত যোদ্ধা, অথচ তিনি জানতেন না যে দুনিয়াতে লিখন পদ্ধতি নামে একটি ব্যাপার আছে। তার সময়ে যাবতীয় রাজকীয় তথ্য, ফরমান এবং নির্দেশনা প্রথমে প্রবাদাকারে দূতকে মুখস্থ করানো হতো, তারপর মৌখিকভাবে তা যথাস্থানে পৌঁছে দেয়া হতো। লেখার বয়স তখন প্রায় 4500 বছর হয়ে গেছে। চীন অভিযানে বেরিয়ে চেঙ্গিস খান প্রথমে জানতে পারেন দুনিয়াতে লিখন পদ্ধতি নামে একটা ব্যাপার আছে। জানার সাথে সাথে তিনি তার পুত্র এবং আমত্তবর্গকে এই পদ্ধতিটি আয়ত্ত করার জন্য আদেশ দেন। তার যাবতীয় বাণী, আইন, বিধি ইত্যাদি লিখে রাখার জন্য তাদের নির্দেশনা দিয়ে দেন। এই বিধানগুলো চিরকাল মানুষ সভয়ে পালন করবে, এই ছিল তার বিশ্বাস। অনেকে চেঙ্গিস খানের নামের শেষে খান শব্দটি দেখে তাকে ইসলাম ধর্মের অনুসারী ভেবে থাকেন, কিন্তু তিনি মোটেই তা ছিলেন না। তিনি ছিলেন নীলাকাশের পূজারী। আকাশকেই তিনি তার প্রভু মনে করতেন। বিপদে তিনি আকাশের কাছে মাথা নোয়াতেন। আবার কারু কারু মনে তিনি ছিলেন অগ্নিপূজারী। বংশধর রেখে যাওয়ার ক্ষেত্রেও এই লোকটি বিরল মাইলফলক রেখে গেছেন। তার পুরুষ বংশধরের সংখ্যা প্রায় 1,60,00,000 উপরে। সন্তানদেরকে যদি ধন সম্পদের সাথে তুলনা করা হয়, তাহলে নিশ্চয়ই চেঙ্গিস খানের চেয়ে ধনী বাবা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। চেঙ্গিস খানের 5 জন স্ত্রী এবং অর্ধসহস্রাধিক উপপত্নী ছিল, তবে এদের মধ্যে তিনি তার প্রথম স্ত্রী বর্তের আশেপাশে কাউকে আসতে দেননি। বিয়ের কিছুদিন পরেই বর্তে অপহৃত হয়েছিল। অবধারিতভাবে তার শ্লীলতাহানিও করা হয়েছিল। চেঙ্গিস খান সেখান থেকে বর্তেকে উদ্ধার করেছিলেন এবং স্ত্রীর মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। অপহরণের কিছুদিন পরে বর্তে সন্তান সম্ভবা হলেও চেঙ্গিস খান সে সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন। অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বর্তের গর্ভে জন্ম নেওয়া 4 ছেলেকেই উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন তিনি। তার সমাধি গোপন রাখার জন্য মৃত্যুর আগে তিনি সৈন্যদের নির্দেশ দিয়ে গিয়েছিলেন। বলা হয়ে থাকে তার সমাধিকে নিশ্চিহ্ন করার জন্য সমাহিত অঞ্চলের উপর দিয়ে 1000 ঘোড়া ছুটিয়ে নেওয়া হয়েছিল।